ছোট্ট বন্ধুরা, রবি 10 মিনিটস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ফারজানা রহমান লোপা। আজ আলোচনা করব তোমাদের 14তম অধ্যায় ত্রিভুজ অথবা ট্রায়াঙ্গেল নিয়ে। চলো শুরু করা যাক। ত্রিভুজ কি তা তোমরা সবাই জানো। যে কোনো তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয়। দেখো, এখানে কিছু ত্রিভুজের চিত্র অঙ্কন করা হয়েছে। এর এক একটি দেখতে এক এক রকম। কোন ত্রিভুজের দুইটি বাহু অনেক বড় আর একটি বাহু ছোট, আবার কিছু ত্রিভুজের তিনটি বাহুই সমান। আবার এই ত্রিভুজটা খেয়াল করো, এর কোনো বাহুই আরেকটি বাহুর সাথে মিল নেই। তাহলে ত্রিভুজের এই বাহুর উপর ভিত্তি করে আমরা তাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। দেখো, যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান, অর্থাৎ এই বাহু, এই বাহু আর এই বাহু, তিনটি বাহুর মান সমান হবে। এই একটি যদি 5 মিটার হয়, তাহলে বাকি দুইটিও 5 মিটার হবে। সেই ধরনের ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সবগুলো বাহুই সমান। আবার যেই ত্রিভুজের দুইটি বাহু সমান, যেমন এই ত্রিভুজে এই দুইটি বাহু সমান, এই বাহুটি একটু বড়। আবার এই ত্রিভুজের এই দুইটি বাহু সমান, নিচের বাহুটি ছোট। তাহলে যেই ত্রিভুজের দুইটি বাহু সমান থাকবে তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমান দুইটি বাহু বিশিষ্ট ত্রিভুজ। এবার দেখো, যেই ত্রিভুজের তিনটি বাহুই অসমান, অর্থাৎ কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, তাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা দেখি এই ত্রিভুজগুলোর কোণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। খেয়াল করে দেখো, সমবাহু যে ত্রিভুজটা, তার প্রত্যেকটা কোণের মান সবসময় হবে 60 ডিগ্রি। আর যেটি বিষমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে এই দুইটি বাহু যদি সমান থাকে, তাহলে এই কোণ আর এই কোণের মান সবসময় সমান হবে। যদি এই কোণটি হয় 60 ডিগ্রি, তাহলে এই কোণও হবে 60 ডিগ্রি। আবার এটি যদি হয় 30 ডিগ্রি, এটিও হবে 30 ডিগ্রি। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এক একটি কোণের মান এক এক রকম হবে, কোনটির সাথে কোনটি মিল থাকবে না। এখন আমরা তো বাহু ভেদে 3 ধরনের ত্রিভুজ পেলাম: সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। এবার আমরা দেখব কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। কোণ ভেদে ত্রিভুজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। খেয়াল করে দেখো, এই ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি থেকে কম, তাই আমরা একে বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্ম বলতে এখানে ছোট বোঝানো হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ বিশিষ্ট যে ত্রিভুজটি, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার এই ত্রিভুজে দেখো, এখানে এই কোণটির মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কারণ কোণের ক্ষেত্রে 90 ডিগ্রিকে আমরা বলি সমকোণ, তাই সমকোণ বিশিষ্ট ত্রিভুজকে আমরা বলছি সমকোণী ত্রিভুজ। এবার এই ত্রিভুজে দেখো, এই কোণটির মান কিন্তু 90 ডিগ্রি থেকে একটু বেশি। যেহেতু 90 থেকে বেশি, তাই আমরা একে বলবো স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ 90 থেকে বড় কোণ বিশিষ্ট ত্রিভুজ। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আসো আমরা দেখি কিভাবে আঁকা যায়। প্রথমে আমরা একটি বাহু নিব ক থেকে খ, যার মান হবে 5 সেন্টিমিটার। এবার এই ক খ বাহুর ক বিন্দুতে চাঁদার মধ্যবিন্দু বসিয়ে আমরা 60 ডিগ্রি কোণ পরিমাপ করব, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণের মান হলো 60 ডিগ্রি। এবার একইভাবে খ বিন্দু থেকেও আমরা একটি 60 ডিগ্রি কোণের মান নিব। এরপর আমরা খ বরাবর একটি রেখা এঁকে এই বাহু দুটিকে মিলিয়ে দিব। হয়ে গেল আমাদের 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। আমরা তো ত্রিভুজ আঁকা শিখে গেলাম। এবার চলো আমরা অনুশীলনের কিছু অঙ্ক করি। দেখো কি বলেছে,
এখানে নিচের ত্রিভুজগুলোকে আঁকতে বলেছে। প্রথমে আমরা 1 নম্বর ত্রিভুজটি আঁকবো, যার দুইটি বাহু 6 সেন্টিমিটার এবং একটি বাহু 4 সেন্টিমিটার। আসো আমরা দেখি কিভাবে আঁকতে পারি। প্রথমে আমরা যে কোনো একটি বাহু খ থেকে গ পর্যন্ত নিব, যা 4 সেন্টিমিটার। এবার এই খ গ বাহুর বাম প্রান্ত থেকে ক খ বরাবর আমরা 6 সেন্টিমিটার লম্বা একটি বাহু টানব। এরপরে আমরা এই খ গ এর ডান প্রান্ত থেকে ক গ বরাবর আমরা আরেকটি বাহু টানব, যেটিও 6 সেন্টিমিটার হবে। এই দুইটি বাহু পরস্পরকে ক বিন্দুতে ছেদ করবে, আর এইভাবেই আমাদের ক খ গ ত্রিভুজটি তৈরি হয়ে যাবে। এবার আসো আমরা দ্বিতীয় ত্রিভুজটি আঁকা শিখি। এখানে প্রতিটা বাহুই 5 সেন্টিমিটার আর প্রতিটা কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কনের বিবরণটি কেমন হবে? প্রথমে আমরা যে কোনো একটি বাহু ক খ বরাবর 5 সেন্টিমিটার নিব। এরপর এই ক বিন্দুতে আমরা একটি চাঁদার সাহায্যে 60 ডিগ্রি পরিমাণ কোণ নিব। তারপরে আমরা খ বিন্দুতে চাঁদার সাহায্যে আরেকটি 60 ডিগ্রি পরিমাণ কোণ নিব, যেটি ক খ গ কোণ। এই দুইটি কোণ পরস্পরকে গ বিন্দুতে ছেদ করবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সমবাহু ত্রিভুজটি। এবার পরের ত্রিভুজে যাই আমরা। দেখো, এখানে একটি বাহু 4 সেন্টিমিটার, আর একটি 7 সেন্টিমিটার এবং একটি কোণ সমকোণ। তাহলে আসো আমরা দেখি কিভাবে ত্রিভুজটি আঁকা যায়। প্রথমে আমরা যে কোনো একটি বাহু খ গ থেকে 7 সেন্টিমিটারের ভূমি নিব। এরপর এর গ বিন্দুতে আমরা চাঁদার সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ আঁকবো, ক গ খ কোণ। এখন ক আর খ বিন্দুকে আমরা যোগ করে একটি বাহু এঁকে দিব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ক খ গ সমকোণী ত্রিভুজ। আসো আমরা পরের অঙ্কে যাই। এখানে 3টি ত্রিভুজ আঁকা আছে। আমাদের বলা হয়েছে ত্রিভুজগুলোকে নিচের 2 ধরনের ত্রিভুজের তালিকায় উল্লেখ করো, বাহুর ভিত্তিতে এবং কোণের ভিত্তিতে। আসো আমরা সমাধান করি। প্রথমে আমরা বাহুর ভিত্তিতে সমাধান করব। দেখো, 1 নম্বর ত্রিভুজে এই বাহুটির মান 6 সেন্টিমিটার, এই বাহুটির মানও 6 সেন্টিমিটার এবং বাকি বাহুটি 4 সেন্টিমিটার। যেহেতু এখানে দুইটি বাহুর মান সমান, তাহলে আমরা বলতে পারি এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার 2 নম্বর ত্রিভুজে যাই। এখানে একটি বাহুর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং দুইটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুই সমান এবং কোণগুলো 60 ডিগ্রি। তাহলে 2 নম্বর ত্রিভুজকে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ। এবার 3 নম্বর ত্রিভুজে খেয়াল করো, একটি বাহু 4 সেন্টিমিটার, একটি বাহু 7 সেন্টিমিটার এবং অপর বাহুটিও এর কোনোটির সাথে মিল নেই, অর্থাৎ 3টি বাহুর পরিমাপই এখানে আলাদা। তাহলে আমরা বলতে পারি এটি একটি বিষমবাহু ত্রিভুজ। এখন চলো আমরা কোণের ভিত্তিতে ভাগ করি। প্রথম ত্রিভুজে খেয়াল করো, এর প্রত্যেকটি কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ আমরা বলতে পারি এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার 2 নম্বর ত্রিভুজে দেখো, এখানে দুইটি কোণের মান আছে 60 ডিগ্রি। তাহলে অপর কোণের মানটিও কিন্তু 90 ডিগ্রি থেকে কম। তাহলে আমরা বলতে পারি এই 2 নম্বর ত্রিভুজটিও সূক্ষ্মকোণী। আর 3 নম্বর ত্রিভুজে একটি কোণ দেখা যাচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আমরা জানি কোন ত্রিভুজে যদি একটি কোণ সমকোণ হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে 3 নম্বর ত্রিভুজকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের যাবতীয় বিষয়গুলি তোমরা শিখে গেলে। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। আমাদের আজকের অধ্যায়টি এই পর্যন্তই। তবে অধ্যায়ের শেষে রয়েছে একটা ছোট্ট প্রশ্ন, আর সেটি হলো, একটি ত্রিভুজের 2টি বাহু সমান আরেকটি বাহু অসমান, তাহলে এটি কোন ধরনের ত্রিভুজ?
আমি জানি এই উত্তরটি তোমরা সবাই পারো। তাহলে জলদি কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমাদের ত্রিভুজের অধ্যায় এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।